অপারেশন ট্রু প্রমিস 3 শুরুর মধ্য দিয়ে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিল ইরান। তেল আবিবের অভিযানের 24 ঘণ্টা না পেরোতেই মুহুর্মুহু ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ে জবাব দিয়েছে তেহরান। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে যা আঘাত এনেছে ইহুদি ভূখণ্ডে। তেল আবিবকে লক্ষ্য করে চালানো হামলায় এখন পর্যন্ত প্রাণ গেছে 4 জনের। অব্যাহত রয়েছে ইরানে ইসরায়েলের অভিযানও। আইডিএফ এর হামলায় এ পর্যন্ত 78 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইসরায়েলের আকাশে মিসাইল বৃষ্টি, তেল আবিবের রাতের নিস্তব্ধতা ভেদ করে আঘাত হানে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের জবাবে ইরানের এই অভিযান। শুক্রবার রাতে অপারেশন ট্রু প্রমিস 3 শুরু করে ইরান, ছড়ে শত শত ব্যালিস্টিক মিসাইল। আনুমানিক 2000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানে এসব ক্ষেপণাস্ত্র। মূল টার্গেট ছিল রাজধানী তেল আবিবের একাধিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক স্থাপনা। বাদ যায়নি বেসামরিক এলাকাও, হতাহতের শিকার অনেকে। ইরানের হামলায় কেঁপে ওঠে জেরুজালেম, দখলকৃত পশ্চিম তীর সহ অন্যান্য এলাকাও। সাইরেনের বিকট শব্দ আর আতঙ্কে অনেক ইসরায়েলি অবস্থান নেন ভূগর্ভস্থ বাংকারে। ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছে ইসরায়েল, সেটিই হবে তাদের ধ্বংসের কারণ, এমন দাবি খামেনি প্রশাসনের। ইহুদি সাম্রাজ্য বড় ধরনের ভুল করেছে। ইনশাল্লাহ এই কর্মকাণ্ড তাদের ধ্বংস ডেকে আনবে। আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত। দেশের সব কর্মকর্তা ও জনগণ দৃঢ়ভাবে সশস্ত্র বাহিনীর পাশে আছে। নিঃসন্দেহে আমরা শত্রুদের জীবন তিক্ত করে তুলব। তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। যে অপরাধ করছে এরপর তাদের আর অক্ষত থাকতে দেওয়া হবে না। একই সাথে অব্যাহত রয়েছে ইরানে ইসরায়েলের অভিযান। নতুন করে টার্গেট করা হয় তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। কয়েক দফা বিস্ফোরণে আগুন ধরে যায় এয়ারপোর্টের বিভিন্ন অংশে। স্থানীয় সময় ভোর থেকে চালানো হামলায় হাকিমিয়ে, তেহরান পার্স সহ অন্যান্য এলাকায় শোনা গেছে বিস্ফোরণের আওয়াজ। আমাদের অভিযানের মূল লক্ষ্য ইরানের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রতিহত করা। ইসরায়েলের এই উদ্দেশ্য পূরণের পথ আরও সুগম হচ্ছে। গত 24 ঘণ্টায় আমরা ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থানগুলো নিশ্চিহ্ন করেছি। তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের অনেকটাই ধ্বংস করেছি। এর আগে ইসরায়েলের 2টি ফাইটার জেট ও বেশ কয়েকটি ড্রোন ধ্বংসের দাবি করে ইরান। এক নারী পাইলটকে আটকের কথাও জানায় তারা, যদিও তা অস্বীকার করেছে আইডিএফ। শুক্রবার ইরান জুড়ে 5 দফায় একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। অনিক রহমান, যমুনা নিউজ।